ঠেলো না ঠেলো না ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ল্যাপেলটা অন রাখো, ল্যাপেলটা অন রাখো। আমার ল্যাপেল ঘুম সব অন। ল্যাপেল মিউ কত? দীপাংশ দেখ একটু এদিকে। টিঙ্কুটাকে তো সারাদিন টিঙ্কুটা। এই টিঙ্কুটা, ও টিঙ্কু মামা, টিঙ্কুটা ফেলে মেরেছে। লোগো ঢুকিও না, লোগো ঢুকিও না। দিদি নিনি স্বামী লোগোটা ঢুকিও না। আমরা ঠিক আছে তোমার সাউন্ডটা করতে এখন অনলাইনে হবে না। আমার হয় ঠিক আছে বোনটা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। রেডি আছে। আরে এইবার প্রত্যেকটা বার এরকম একটার পর একটা ওরা ঝামেলা করতে থাকে, একজনকে না একজনকে মারতে থাকে। আর আমরা আজকে আমাদের ফ্যামিলির সঙ্গে হচ্ছে, পরে অন্যদের সাথে হবে না, সেটা কিভাবে আমরা আস্তে আস্তে কিভাবে পাবো? পুলিশ কিচ্ছু করছে না আমাদের জন্য। তোমরা যে সাহস করে এগিয়ে এসছো, আমি বিধায়ক হিসেবে তোমাদের আমরা চাই বড় শাস্তি, বড় শাস্তি করুন না। জেল যেতে হয়ে যাবে দীর্ঘদিন। প্রত্যেকটা বার এটা নতুন কিছু না আমাদের। আর সবথেকে বড় মহিলার গায়ে হাত দিয়েছে। রাস্তায় মা তো আসবে সন্তানের কাছে। মুখে রুলের বাড়ি মেরেছে, মাথায় খানিক দিয়ে মেরেছে। দেখুন আমাদের হাতে তুলে দিলে সবথেকে ভালো হয়। আমরা চাইছি ওনাদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। ওনারা যখন এরকম আমরা না থাকতাম তাহলে আমাদের কি হতো? আপনি এবার বলুন। ক্যামেরা ঢুকছে, ছেড়ে দেন, আমি ক্যামেরা ঢুকছে। শুধু রাউন্ড বেড়ে গেল। আজকে তালতলার ওখানে আমরা যখন নরমালি গিয়ে দাঁড়িয়ে যতদিন থাকবে তখন বাড়বে। আপনি বুঝুন দাদা, কালকে তুলতে হবে, বাড়বে। আপনারা চেষ্টা করুন ওই ক্লাবটাকে উচ্ছেদ করা। আমরা এটাই দাবি আমাদের। আমাদের আরো নালা আমরা নিজেরা পরে জেলের সেল কিন্তু আরো ক্ষতি হবে। আমরা নিজেরা করব। ক্লাবকে আমরা ভাঙি জানি হাতে নিচে কাজ আমরা মহিলারা করব। হাতটা টানটান। আর ওই ক্লাব যদি খোলা পাই আমরা কিন্তু যখন তখন গিয়ে আমরা কিন্তু উচ্ছেদ করব। এইটা কিন্তু আমরা এখনই জানি। ছেলেকে দরকার পড়বে না, আমরা মেয়েরা অনেক কাফি আছি। আমরা মেয়েরাই মেরে ওদের অবস্থা খারাপ করবো। ওরা ছেলেদেরকে মারছে, মেয়েদের মারছে না। এবার আমরা যদি আমরা ধরি ওদের অবস্থা খারাপ জানিয়ে দিচ্ছি যে প্রতিবাদ যখন হবে ওদের আমরা শেষ দেখেই ছাড়বো। স্যার এইটুখানি বলে দিলাম আপনাকে, যাই হয়েছে শেষ দেখে ছাড়বো। আজকে আমার বাড়ির সঙ্গে হয়েছে, আমার দাদা মামির সঙ্গে হয়েছে, কালকে অন্য কারো বাড়ির সঙ্গেও হবে। ওনাদের তো ফ্যামিলির কিছু হচ্ছে না, আমাদেরই হচ্ছে সব। যত আমরা সাধারণ মানুষরা আমরা এইসব করবো, কেন করবো? আর প্রশাসন তো কিছুই করছে না আমাদের জন্য। বিমল পাজা, অমল পাজা, আমং কিনে, গুলি কিনে, এমনকি ঘরের খাবার খেয়ে আমরা দেওয়াল লিখেছি। তখন এরা ছিল না, তখন এরা ছিল না। আপনি 2011 সালে জিতেছেন। প্রথম আপনি যখন এসে মিটিং করেছিলেন ইয়েতে কামাহাটির ইয়েতে মিলে, আমরাই তখন গেছিলাম। তখন এই জ্যান সিং ফ্যান সিং কোথায় ছিল দাদা? আমরা জিতেছি আপনাকে, আমরা জিতিয়েছি। আপনি শ্যামল রায় মারা গেছেন, উনি কাউন্সিলর। তারপরে যখন পুজো নওদাপাড়া যুবক সংঘের পুজো বন্ধ করেছিল, অসীম তাকে বলেছিলেন যাতে পুজোটা হয়। আমি তখন বলেছিলাম পুজো হবে, হচ্ছে। আপনি এসেছিলেন, আপনি নিজের হাতে। আজকে আমরা দলটা করে আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের বইয়েরা মার খাবে, সেইটা তো আমরা মানবো না দাদা। কাউন্সিলর এতদিন ঘুমিয়েছে, এখন দাদাকে দেখার জন্য বিধায়ককে জানাবে যে আমরা কাউন্সিলর, আমরা কাজ দেখাচ্ছি, আমরা জনসাধারণের পাশে এসে দাঁড়াচ্ছি। এগুলো সব মিথ্যে। আপনারা কাল থেকে এখানে আছেন, আপনারা জানেন যে কোনো কাউন্সিলর এখানে ছিল না। তাহলে আজকে কাউন্সিলরদের আমরা দেখতে চাই না। না, কাউন্সিলররা হাজবেন্ডকে পাঠিয়েছে 8 নম্বর 9 নম্বর দাদাকে দেখানোর জন্য, পরে যেন আবার ওরা ভোট পায়, ওই ভোট পেয়ে আবার মানুষের কাছে দাঁড়াতে পারে, এই জন্য দেখা দিতে এসেছে, আর কিছু না।
এই ওয়ার্ডে কথা হচ্ছে আমার বাড়ির মেয়েটা অসুস্থ হয়েছে, আমি বাড়িতে নেই, তো পাশের বাড়ির লোকটা আমাকে হসপিটালে নিয়ে যাবে না? তো 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যেখানে আসেনি, ওর উচিত কি ছিল ওখান থেকে এসে এটাকে দেখাশোনা করার? সে কর্তব্য করেছে। একই কালারের তো কাউন্সিলর উনি, যেখানে 11 নম্বরের কাউন্সিলর নেই না, আমি যাই ওখান থেকে, আমি গিয়ে দেখি ওই জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। এসছে, উনি এসছেন, হ্যাঁ, উনি বসে বসে মস্তি দেখে হাততালি মেরেছে, হচ্ছে হোক। পুরো ফ্যামিলি উনি কেন আপনাকে বলছি এই ধৈর্যের জন্য, এত ধৈর্য আমরা রাখতে পারছি না এদের জন্য। বিশ্বাসই রাখতে পারছি। বলুন, কুকুরের মতন মেরেছে, এখানে কুকুরের মতন মেরেছে, ওই জঙ্গা দাদা হয়ে গেছে, বারবার আসছে, দাদা পুরো ঢেকে যাচ্ছে। হাঁটুর বয়সী। হ্যালো, সেইটাই তো ব্যাপার। দুটো বাচ্চা যাদের মধ্যে ঝামেলা হয়েছে 22 বছর বয়স, তাদের মধ্যে মিটিয়ে দিতে পারতো দাদা হিসেবে, ঠিক আছে ভাই তোরা এটা করিস না, ও চর মেরেছে, ঠিক আছে তুই এসে চর মার, একটা চর মার, দুটো চর মার, তুই কে তোকে কে বিচার করতে দিয়েছে? কে হয় থেকে বেরিয়েছে একটাই কারণে, এই ক্রিমিনাল তৈরি হয় বলে, ক্রিমিনাল করতে দাও, বেরিয়েছে যে বলে ওর উপর অত্যাচারটা হয়েছে। এটাই হচ্ছে মুদ্রা কথা। কেউ ভয়তে বেরোতেই চাইছে না এই ক্লাব থেকে, কারণ জানে তো দেখলেই তো মারবে ধরে, আর ওদের তো মা বোন কাউকেই মানে না, কাকে বিশ্বাস করছে? আমার নিজেই তাকাতে লজ্জা করছে। চোপড়ার ঘটনা এদের ভেঙে দিয়েছে। এনারা আমাদের যদি সাথ না দিতেন তাহলে কিন্তু পারতাম না, আপনাকেও আমরা পেতাম, আমরা কিচ্ছু করতে পারতাম না। আমাদের পাশে এসেছে বলে আপনাদের আমরা পাচ্ছি। পুলিশ কমিশনার এবং বাবা 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন, তাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকবো, এই ব্যাপারে কোনো সন্দেহ এবং একটা কথা এবং বাবা 1 মিনিট, এবং আমি আপনাদের বলছি এই যে ঘটনাটা ঘটছে না, এদের পেছনে লোক রয়েছে, কিছু প্রমোটার ঠিকাদার যারা এদের পেছন থেকে মদত করছে। তার কারণ না হলে কোর্টে যাওয়া, কোর্টের টাকা খরচ, এ তো মানে আমার সঙ্গেও ছবি আছে। আমি তালতলা মাঠে, আমি এমএলএ হিসেবে প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা বাড়িতে কারোর শ্রাদ্ধ, কারোর অন্নপ্রাশন, কোথাও ফুটবল প্রতিযোগিতা আমি গেছি। আমি চিনি ওর ভাইকে, প্রিয়ান সিং, সে মহামেডানের ক্যাপ্টেন, যেহেতু আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমার এসে বলেছে মহামেডানের খেলা আপনি চলুন, এভাবে আমি চিনেছি। আর ছবি তো এখন সেলফি সবাই সবার সঙ্গে তোলে, কিন্তু আমার সঙ্গে ছবি তুলবে মানে একজন মহিলাকে এভাবে মারবে আর সেটা আমি বরদাস্ত করবো, এটা তো হতে পারে না। এই জিনিস বন্ধ করতে হবে এবং জিরো টলারেন্স, এবং আমাকে পুলিশ কমিশনার, হোম সেক্রেটারি কথা দিয়েছেন যে কোনো মূল্যে অ্যারেস্ট হবে, যেখান থেকে ওকে অ্যারেস্ট হবে। আমি বললাম যে আপনারা সুবোধ সিংকে রিমান্ডে নিতে পারেন, সুবোধ সিংকে সিআইডি রিমান্ডে নিতে পারেন, আর আপনারা এরা কে, এরা তো সেরকম কোনো ব্যাপার না। কি করে বাড়ছে একটা লোকের এতটা সাহস কি করে হয় এখানে এসে সবার সামনে মারধর করবে, মহিলাকে মারধর করবে, এতটা সাহস কি করে হয়? আরেকটা প্রশ্ন, পাশাপাশি এলাকার যারা ব্যবসায়ীরা তারাও আতঙ্কিত, তাদের কাছেও তোলা চাওয়া হয় এবং তারা প্রকাশ্যে সেটা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। আশেপাশের দোকানদাররা কিন্তু আতঙ্কিত রয়েছেন। আমি এইটুকুন কথা দিচ্ছি, আজকের পর আমি মদন মিত্র বিধায়ক হিসেবে কথা দিচ্ছি, এনাদের ওপরে 1 ইঞ্চি যদি কোনো রকম অত্যাচার হয় তার দায়িত্ব আমার।
আমি দায়িত্ব নিচ্ছি তুলে। বলছে যে মদন মিত্রের হাত জয়ন্তের হাতে, তার ফলে আজকে জায়েন্টের মাথার উপর মদন মিত্রের হাত। আমাকে বলেছে, ছবি দেখিয়েছে আমায়, আবার নাকি ও নাকি হাতে বন্দুক নিয়ে বসে আছে। এখন দেখুন আপনি আমার সঙ্গে এই যে এখন উনিকে ছবি তুলছে, সাইড থেকে ছবি তুলছে, এবার আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন, উনি যদি কিছুক্ষণ বাদে হাতে রিভলভার নিয়ে ঘোরেন, সেটা আমি কি করে করব? আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। এখানে আমি মাথা উঁচু করে কামারহাটিতে দাঁড়িয়ে বলছি, আমি কোনো প্রমোটারের পয়সা খাই না, আমি কোনো ঠিকাদারের পয়সা করি না, আমি পুকুর বুঝিয়ে বাড়ি করি না, আমি আনঅথরাইজ করি না। এখানে বহু ছেলের চাকরি হয়েছে, এ হয়েছে, কোথাও কোনোদিন কাউর থেকে আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। জায়েন্ট সিংহের পাওয়ারটা পাচ্ছে কোত্থেকে? পেছনে লোক আছে, খুঁজতে হবে, সেটা পুলিশ বার করছে। তো তৃণমূল করে বলছে। না, তৃণমূলের কোনো নেতার পেছনে তৃণমূল সব মিছিলে সে তো ছেড়ে দিন, এখন সবাই তৃণমূল। সে তো আপনাকে বললাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল। এখন যাকেই ধরি, বরং আমরাই এখন তৃণমূল থেকে বাইরে চলে গেছি। বিরোধীরা বলছে যে আপনার ছেলে এবং ছেলে মানে হ্যাঁ একইভাবেই গেছে, কোনো ফাংশন বা কিছুতে গেছে, কারণ সে একজন মেয়ের পক্ষে, একটা মেয়ে যার মা মারা গেছে করোনায়, সে একটা কাউন্সিলর হয়েছে, সে নিশ্চয়ই গুন্ডা মদত করতে রাস্তায় নামবে না। তার বয়স মাত্র 27-28 বয়স। বলছে এরা পুরো মানে সম্পূর্ণ মদন মিত্রের হাত রয়েছে বলে আজকে জায়েন্ট সিং বারবার আসছে। ভালো, আপনি কি বলবেন? তার জন্য তো আমার সঙ্গে এক্ষুনি মানস মুখার্জি আমায় ফোন করেছিল, জাস্ট নাও। উনি আমায় কংগ্রাচুলেট করলেন যে আপনার বক্তব্য আমরা শুনেছি, আমরা আপনাকে এই মাত্র ফোন করলেন, এবং আরও অনেকগুলো কথা তাদের তিনি বললেন যে আপনি যদি এইভাবে রুখে দাঁড়ান, আমরা আপনার পাশে গিয়ে দাঁড়াবো, এবং যে কোনো মূল্যে গুন্ডামিকে বন্ধ করতে হবে। জায়েন্ট সিং এর বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ এসছে, কখনো গুলি চালিয়েছে, কখনো মারধর করেছে, একের পর অভিযোগ এবং প্রত্যেকবারই তো ছাড়া পেয়ে গেছে। এবার কি ছাড়া পাবে? এবার অ্যারেস্ট হলে পুলিশের হাতে যে অস্ত্র আছে, তাতে কিন্তু ছাড়া পাওয়া খুব মুশকিল আছে। পুলিশ বলছে যে ওকে সিসিটিভিতে দেখা যায়নি, তাই জন্য জায়েন্ট সিংকে অ্যারেস্ট করতে পারেনি। না, কিন্তু ওনারা যে ভিডিওটা দিয়েছেন, সেই ভিডিওতে কিন্তু জায়েন্ট সিংকে দেখা যাচ্ছে। না, ফুটেজ রয়েছে, ও মোটর বাইকে আমি দেখেছি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে আমি শুধু এইটুকুনি বলবো যে আপনাদের কিন্তু মানুষ বন্ধু বলে মনে করে, আপনাদের উপর মানুষ আস্থা রাখে, এবং আপনাদের কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। যদি গুন্ডারা মদত পায় আর সাধারণ মানুষ, বাড়ির মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এসে বৃষ্টিতে ভিজে তাদের রাস্তায় দাঁড়িয়ে বসে থাকতে হয়, তাহলে এর থেকে দুঃখ কিছু নেই। কারণ আমি মদন মিত্র এমএলএ হতে পারি, কিন্তু আমি তো হাতে আর্মস নিয়ে, লাঠি নিয়ে মারামারি করতে পারবো না, সেটা তো সংবিধান আমার দায়িত্ব দেয়নি। কিন্তু যাদেরকে দিয়েছে পুলিশকে, সেই পুলিশের কাছে আমার বক্তব্য, আপনি 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করুন যাদের নাম। কেন একজনের কথা বলছেন? যদি 5 জনের নাম থাকে, 5 জনকে অ্যারেস্ট করবে, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এবং এই মুহূর্তে পুলিশের হাতে যেটা রয়েছে, সেই যে অস্ত্র রয়েছে, বিনা বিচারে আটক করা, এই আমার মনে হয় যে কঠোরতম এমন কেস দিন, এমন সেকশন দিন, যাতে বেল না হয়। এই ধরা পড়া আর বেলে ছাড়া পাওয়া, এই খেলা বন্ধ হোক।